দর্শক শ্রোতা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতন আমরা আজকে হাজির হয়েছি আরেকজন অতিথি নিয়ে। আমাদের আজকের অতিথি জনাব জিয়াউল হক বাবলু। বাবলু ভাই মূলত একজন কৃষিবিদ। পরবর্তীতে পড়াশোনা করেছেন সিডনি ইউনিভার্সিটিতে, অর্থনীতিতে মাস্টার্স করেছেন। উনি ওনার বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের জন্য বেশ সুপরিচিত এবং ওনার সুপরিচিতি ক্যানবেরা এবং সিডনি উভয় জায়গাতেই। কিন্তু উনি সবচাইতে বড় যেই কাজটির জন্য বেশি পরিচিত বলা যায় সেটা হচ্ছে যে উনি একটি সংগঠন বা একটা ধারা প্রতিষ্ঠা করেছেন যেটার নাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বা সংক্ষেপে IMLM। তা আমরা আজকে এই ব্যাপার নিয়ে বাবলু ভাইয়ের সঙ্গে কথা বলবো। বাবলু ভাই, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আছি ভালো, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আচ্ছা, আমি যেটা বলছিলাম পরিচিতিতে, যে এই যে IMLM বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা কি এবং এটার উদ্দেশ্যই বা কি? আচ্ছা, তুমি ইন্ট্রোডাকশনে বলছিলে যে একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ। সো এবং এই লাস্ট শব্দটা আছে মুভমেন্ট। সো এটা হলো মাদার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আরও সহজে বলতে গেলে 21-এর মুভমেন্ট। আচ্ছা, 21-এর একটা মুভমেন্ট আমরা বাংলাদেশে ভাষার আন্দোলন থেকে একটা দেশ পেয়েছি, যে দেশের নাম ভাষার নামে দেশ। সো উই গট এ হিউজ অ্যাচিভমেন্ট in mother language movement, and we are also biggest sacrifice because our university students sacrifice their life on the street to protect the mother language. So that's the reason. So 21st February came as international 21 February mother language day in Bangladesh. Then প্রবাসী বাংলাদেশি থিঙ্ক করলো যে এটা তো আসলে বিশ্বের আন্তর্জাতিক একটা মাতৃভাষা দিবস হতে পারে, এবং সেটা জাতিসংঘের প্রস্তাব হলো 1999-এ নভেম্বরে, এবং 2000 ফেব্রুয়ারি থেকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে আমাদের 21টা সেলিব্রেট করি। এবং প্রবাসী বাংলাদেশিরা, এটা ওনাদেরই প্রস্তাব ছিল কানাডা থেকে, এবং প্রবাসী আমরা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের দিবসগুলো স্মরণ করি, বিভিন্নভাবে উদযাপন করি। এই মর্মে টোকিও, লন্ডন, সিডনি, বিভিন্ন জায়গায় মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট হয়েছে। আচ্ছা। তো ক্যানবেরাতে আমি যখন 13 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার মাথায় আসলো আমাদের কেন একটা মনুমেন্ট হবে না। তখন আমরা এখানের মাল্টিকালচার মিনিস্টারকে লিখলাম, উনি এগ্রি করলেন যে উনি আমাদের জায়গা দিবেন এটা করার জন্য। আমরা বসলাম, জায়গার নেগোসিয়েশনটা আমরা চাচ্ছিলাম সেন্ট্রাল প্লেসে, উনি একটা দূরবর্তী সাভাবে দিতে চাচ্ছিল, তার জন্য আমরা ওটাতে এগ্রি করছিলাম না, আমরা ফার্দার অপরচুনিটি খুঁজতেছিলাম। এমন সময় বাংলাদেশ আর্কিটেক্ট অ্যাসোসিয়েশন আমাদের সাথে বসলো। তারা বললো যে লিসেন, বিভিন্ন জায়গায় মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট থাকবে, একদিন এসে ফুল দিয়ে চলে যাবে, এটার জন্য তো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা যায় না। লেটস টক টু দ্য ব্রডার কমিউনিটি, এটা আমরা কীভাবে ব্রডার কমিউনিটিকে দিতে পারি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নাও। দেন ওই 13 সালের ডিসেম্বর মাসে আমরা একটা ওয়ার্কশপ করি, এখানে 80 জন পার্টিসিপেট ছিল, 30টা অর্গানাইজেশন ছিল। উই আস্কড দেম হাউ ইউ লাইক টু সি সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইন ক্যানবেরা। আচ্ছা। দেন এই ওয়াক আইডিয়াটা আসলো। আচ্ছা। এবং তারা বললো যে নাও অ্যাজ উই আর ইন ক্যানবেরা উই শুড হ্যাভ এ প্লেস অফ মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট সেন্ট্রালি NCA, like National Capital Authority, like near the Parliament or library, National Library. So if you want to do that, we need to show engaged community. So we started mother language work. Luckily we did. আমরা কন্টিনিউয়াসলি 11 বছর যাবৎ বার্ষিক মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক করে আসছি। 30 থেকে 40টা ভাষার লোক থাকে এখানে। সো ইট ইজ ভেরি কালারফুল প্রেজেন্টেশন। আচ্ছা, তো এই IMLM এর উদ্দেশ্য যদি খুব সংক্ষেপে বলা যায়, তাহলে কি যেহেতু 40টা দেশের বিভিন্ন ভাষাভাষী এখানে অংশগ্রহণ করছে, তাহলে কি আমরা টু সেলিব্রেট দেয়ার ল্যাঙ্গুয়েজ? আমাদের ওয়ান থিম, সিঙ্গেল লাইন যদি বলো, ইংলিশে বলি, সেলিব্রেট দ্য লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি এট কমিউনিটি লেভেল। দ্যাট ইজ দ্য ওয়ার্ক। আই সি। ইউ ক্যান কাম উইথ ইউর এথনিক ড্রেস অ্যান্ড ফ্ল্যাগস অ্যান্ড সংস। আচ্ছা, কারণ আমি আপনার মোটামুটি সবগুলোতেই অংশগ্রহণ করেছি,
তো আমি যেটা দেখছি যে ওখানে বিভিন্ন সময় বক্তারা যেটা বলেন যে প্রতি বছর কোনো না কোনো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং এটা যে কত শক্তিশালী একটা জিনিস যে এটা সেলিব্রেট করা যাতে আমরা ধরে রাখতে পারি। তো এই ব্যাপারে কি আপনারা কোনো কাজ করছেন? আমরা অ্যাবরিজিনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছি। আমরা একটা সেমিনার করেছি, সেখানে ইন্টারেস্টিং নিয়ে পেলাম 30 থেকে 40 জন স্টুডেন্ট আসে যারা মাদার ল্যাঙ্গুয়েজের উপরে হায়ার স্টাডি করছে। আচ্ছা, আমরা একজন অ্যাবরিজিনাল স্কলার আনলাম। সো আমাদের একটা ভালো ওয়ার্কশপ হয়েছে, ওখান থেকে কিছু রিকমেন্ডেশন গেছে, ওরা বেশ বেনিফিটেড হয়েছে। আর আমাদের সাথে কাজ করছে এখন AISTS এর সিইও, উনি আমাদের প্রথম হাটা থেকে ছিল ক্যারোলিন হিউজ, ডক্টর ক্যারোলিন হিউজ। সো ওয়েলকাম দ্য কান্ট্রি করে, এবং তার কাছে আমাদের একটা আর্জি ছিল যে ইন ক্যানবেরাতে আমরা যে নানাওয়াল ল্যাঙ্গুয়েজ, নানাওয়াল এরিয়া, আমাদের গ্রিটিংসটা কেন নানাওয়াল হবে না? এখন তোমরা দেখে থাকবে ABC রেডিও স্টার্ট করেছে, এবং আমরা চাই যে ক্যানবেরার নামটা মাদার ল্যাঙ্গুয়েজের নাম, ক্যানবেরা অ্যাবরিজিনাল নানাওয়াল ওয়ার্ড, শহরের নামটা নানাওয়াল, এবং আজকাল গ্রিটিং স্টার্ট হয়েছে ইউমা। হ্যাঁ, তো এটা আগাচ্ছে, ABC স্টার্ট করছে, অন্যান্যরা পিক করছে। খুব সম্ভবত আমি যেটা দেখছি যে বিভিন্ন মানে আমরা তো সবাই কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ করছি, ওখানেও এটা আস্তে আস্তে চালু হয়েছে যে এই অ্যাবরিজিনাল গ্রিটিংসটা ইউমা। হ্যাঁ, এটা কি আপনাদের একটা? এটা আমাদের একটা নেগোসিয়েশন ছিল যে আমরা উই লাইক টু সি ক্যানবেরা, এটা হচ্ছে আমরা 14 সালেই চিন্তা করতেছিলাম এটা। আচ্ছা আচ্ছা, ক্যারোলিন বেশ হেল্প করছে ব্যাপারে, এন্ড ABC আগে আসছে বলে ইজি হয়েছে। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে মানে ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট, ওই ব্যাপার ওটার কত দূর হলো? ওইটা আমাদের 11টা চয়েস ওদের সাথে দেওয়া হয়েছে। আমরা এখনও চাচ্ছি খুব সেন্ট্রাল প্লেস অফ ইন্টারেস্ট, যেখানে ইন্টারস্টেট বাসগুলো আসবে, এডুকেশনাল বাস ট্রিপগুলো থামার পরে মাদার ল্যাঙ্গুয়েজ জন্য কিছু বলা হয়। আচ্ছা, তো এইটা নিয়ে আমাদের স্ট্রাগলিং হচ্ছে। ইতিমধ্যে সিইও চেঞ্জ হয়েছে, এখন আবার নতুন সিইও আসছে NCA। আমরা এখন ওনাদের সাথে আবারও বসবো। কিন্তু আমাদের যে চয়েসগুলো আছে, আমরা কোর প্রাইম চাচ্ছি, কিন্তু আমরা এখন ভাবতেছি কিছুটা নেগোসিয়েশন করবো রাদার দেন গেটিং টু লাইট। আমাদের একটা ইন্টারেস্ট হইলো ইন্টারস্টেটেড ট্রাভেলাররা এখানে আসে, ওনারা যেন স্কুল বাসগুলো থামে এবং মাদার ল্যাঙ্গুয়েজের কিছু এডুকেশন হয়, এবং আমাদের লোকাল স্কুলগুলার। সো আমাদের এইটা একটু ব্রডার এডুকেশনাল আসপেক্ট, এবং রাউন্ড দ্য ইয়ার যেন এটা চলে, এই জন্য আমরা বিট প্যাশনেট অ্যাবাউট দিস থিং টু অ্যাচিভ এ বিগার থিং। আচ্ছা, আর ACT গভর্নমেন্ট কি আপনাদের জন্য কোনো ল্যান্ড অ্যালোকেট বা কোনো একটা স্থান কি অ্যালোকেট করেছে বা ওরকম কিছু? ওরা আমাদের 11 সালের এপ্রিলের পরে, যখন 13 সালে এপ্রিলের সালে যখন জয় বার্সের সাথে বসলাম, ওরা আমাদের আসলে যে জায়গাটা দিছে টাগরানং পার্কে করতে বলছিল। তো আমরা বললাম যে আমরা এত কষ্ট করতেছি, আমরা ক্যানবেরায় থাকি, আমরা একটা ন্যাশনাল মনুমেন্টও করতে পারি এখানে। সো উই গট এ বিগার গোল, লাইক আমাদের ওটাতে সিডনিতে অ্যাশফিল্ড পার্কে হয়েছে, বিভিন্ন শহরে ছোটোখাটো পার্কে হয়েছে, আমরা ক্যানবেরায় আছি, এবং আমরা ভালো একটা স্ট্রেংথ শো করলাম, কমিউনিটি এঙ্গেজমেন্ট শো করলাম। তো আমরা এখন আশা করছি যে আমরা একটা ভালো কিছু পাবো, যেটা আমাদের অনেক বাঙালি ভাইরা এটা অনেক শ্রম দিছে, তারপর আমরা এটাকে মেইন স্ট্রিমে নিয়ে গেছি 4 বছর পরে। তো অনেকের এটার পরিশ্রম এবং ভালোবাসাটার পিছনে আছে। আচ্ছা, আরেকটা মানে প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে তো অনেক কিছু করে, যেমন আপনি আরও বিভিন্ন রকম মানে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু এই IMLM-টা করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি ছিল? এইটা ওই যে এখন শুরুতে বলছিলাম যে ভাষার জন্য আমাদের ত্যাগও যেরকম বেশি, ভাষার জন্য আমাদের পাওয়াটাও বেশি। আচ্ছা, এটা একটা, এই জন্য আমরা আমাদের 21-এর অ্যাচিভমেন্টটাকে সবার দিকে ছড়াই দিতে চাই। আচ্ছা, সেকেন্ডটা আসো, এটা আমি ফিল করলাম এই দেশে আসার পরে। আমার বাচ্চারা এখানে জন্মগ্রহণ করলো, ওরা বাংলা শিখছে। আমার ছেলে যখন নারাবান্দা মুভ করার পর একদিন একটা কবিতা বললো, ছোটো কবিতা, ঠান্ডারে ঠান্ডা এই নারাবান্দা, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তাকে বাংলা স্কুলে দিলাম, বাংলা স্কুলের 21 ম্যাগাজিনে সে 1 ফুল পেজ হ্যান্ড রাইটিং প্রবন্ধ লিখে ফেললো যে বাংলা ভাষার পর। আই ওয়াজ ভেরি প্রাউড অফ হিম। সো আমার ছেলেরা বাংলাদেশে গেলে সাইনবোর্ড পড়তে পারতেছে, পেপারে হেডলাইন পড়তে পারতেছে, আর ছোটোটা তো পড়তে পারতেছে, নিজে বাংলায় গানও লেখে, গানও করে। সো থিঙ্ক, আমি যখন এই কথাগুলো বলতেছি, ইউ ক্যান সি মাই আইস লাইক হাউ এক্সাইটেড আই এম। আমি চাই এই আনন্দটা সবাই পাক। সো লাইক কেন আমরা 30-40টা ভাষার ল্যাঙ্গুয়েজকে নিয়ে আসি, celebrate this one and pass the legacy to the next generation. You might say your son born here, his mother language might be Australian. Then will come second question, then heritage language is Bangla. ABC radio on 21st February ABC interview, যে ভদ্রলোক করতেছিল, আমি বললাম তোমার মাদার ল্যাঙ্গুয়েজ কি? বললো যে ইংলিশ। ওকে, তোমার কোনো আদার ল্যাঙ্গুয়েজ নাই? না। তোমার কোনো হেরিটেজ ল্যাঙ্গুয়েজ আছে? তুমি কোন থেকে আসছো? বলো ওই আমার 2টা হেরিটেজ ল্যাঙ্গুয়েজ আছে, ওয়ান
কেম ফ্রম মাম সাইড, আরেকটা আসছে আমার ড্যাড সাইড। সো এখন তাকে যদি মনে করে সে বলছিল পর্তুগিজ থেকে আসছে, আমি বললাম তোমরা দরজা জানালা বলো, আমরাও দরজা জানালা লিখি। দেখো ভাষা নিয়ে কাজ করলে অনেক মজাও হয়। কোথায় বাংলাদেশ, দরজা জানালা, তোমাদের পর্তুগিজ শব্দ ওখানে গিয়ে হাজির হয়েছে। সো বিভিন্ন ভাষার শব্দগুলা আমরা বড় করি এবং এটা সংমিশ্রণে এটা রিচ হয়। যেমন ডিঙ্গি একটা বাংলা শব্দ, সারা ওয়ার্ল্ডে এটা গৃহীত হয়েছে। সো এটাকে আমরা বলি যে পাস দ্য লিগেসি অফ মাদার ল্যাঙ্গুয়েজ টু বাই জেনারেশন প্রসেস। এটা হলো ফ্যামিলি, ফান অ্যান্ড লিগেসি। আরেকটা আছে যেটা তুমি অ্যাবরিজিনালদের কথা বললো, আমি একজন এগ্রিকালচার ইকোনমিক্স, আমি ক্লাইমেট চেঞ্জে বেশ কিছুদিন কাজ করেছি। এরা এখানে 60,000 বছর আছে। ওদের ভাষা এবং কালচার থেকে আমরা বেশি শিখতে পারবো যদি ওগুলা আবিষ্কার করতে পারি, হাউ টু ম্যানেজ ক্লাইমেট চেঞ্জ অর বুশ ফায়ার অ্যান্ড আদার থিংস ইন দিস প্লেস। আচ্ছা, এসিটি গভর্নমেন্ট আপনাকে 2017 সালে এসিটি গভর্নমেন্ট প্রতি বছর একটা মাল্টিকালচারাল অ্যাওয়ার্ড ঘোষণা করে এবং 2017 সালে আপনাকে মাল্টিকালচারাল অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করেছিলেন, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য বেশ গর্বের একটা ব্যাপার যে আমাদেরই একজন এরকম একটা পুরস্কার পেল। এটার পিছনের ঘটনাটা বলবেন, মানে কেন পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন? এটা আসলে একটু আমার ভিতরে লজ্জাই লাগে। এটা আসলে বিগ টিম ওয়ার্ক। অনেক সময় তার একজনকে সিলেক্ট করতে গিয়ে একজনকে সিলেক্ট করছে, আই ফিল শাই যে তুমিও ছিল আমার সাথে, খেয়াল করছো যে 30 থেকে 40টা লোক বাংলাদেশি ভাই 3 থেকে 4 বছর এটার পেছনে কাজ করছে, দিন রাত ভোর, ব্রডার এঙ্গেজমেন্ট আনার জন্য। প্রত্যেকটা সেক্রেটারিকে লেখা, প্রত্যেকটা সিইওকে এঙ্গেজ করা, পলিসি লেভেল ইনফ্লুয়েন্স করা। সো অনেক লোকের অবদান আছে। হ্যাঁ, আমি ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আহ্বায়ক হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, হ্যাঁ আমি হয়তো লিডিংয়ে ছিলাম, বাট ইট ওয়াজ নট বাই মি, আমার দ্বারা না, অনেক লোকের আন্তরিক প্রচেষ্টা ছিল বলে এই জিনিসটা। বাট আপনি সবাইকে ওই আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি দিয়ে সবাইকে এক জায়গায় করতে পেরেছিলেন। দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমি ছিলাম, এটা আমার একটা নেশার মতো ছিল এটা, যে মানে আমি এটার ভালো বেনিফিট নিজে পাইছি, তাই চাচ্ছি সবাই পাক। তো এটা এই আইএমএলএম মুভমেন্টের কারণেই আপনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে? ওটার জন্য দেওয়া হয়েছে, কারণ তারা এক্সাইটেড দ্যাট আমরা ব্রডার কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে পারছি। এবং ইভেন মাল্টিকালচারাল, লাইক যখন আজরা ডাইরেক্টর, সে বললো একবার আমাকে ডাকো তো আমি দেখতে চাই। দেখার পর সে বললো ইউ আর ডুইং এ ফ্যান্টাস্টিক প্রজেক্ট, ইট লাইকস এ বিগ প্রজেক্ট। তখন আমরা বললাম তোমরা এটা নিয়ে নাও, মাল্টিকালচার ফেস্টিভ্যালের পরে এটা একটা ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের মতো, এবং ক্যানবেরা ক্যান বি দ্য লিডার। এবং আমাদের নেক্সট প্রজেক্ট হলো এই মনুমেন্টটা হয়ে যাক, আর ইন দ্য মিনটা আমরা এখানে 100% সাকসেসফুল। এখন আমাদের কাজ হচ্ছিল এথনিক কমিউনিটি কাউন্সিল, তাদের 930টা অর্গানাইজেশন আছে সারা অস্ট্রেলিয়াতে ছড়ানো কমিউনিটি অর্গানাইজেশন। তারা বলছিল যে এটা নিয়ে এই মডেলটা নিয়ে তারা কাজ করবে। এখন হয়তো তাদের সাথে আমাদের বৈশা কীভাবে কাজ করা যায় তাদেরকে বলে দিতে হবে, তারাই কাজ করবে, তাদের লোকজন আছে, তারা আসে আমাদের হাটাগুলোতে এবং ওয়ার্কশপগুলোতে। এটা আসলে আমার পরবর্তী প্রশ্ন, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, মানে আইএমএলএমকে আপনি কোন প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাচ্ছেন? আচ্ছা, এটা হলো যে আমরা এটার বেনিফিট, আমি বললাম আমার পারিবারিকভাবে আমি বেনিফিট পাইছি, বাংলাদেশ জাতীয়গতভাবে বেনিফিট পাইছি। এখন এই বেনিফিটটাকে সবাই ছড়া দেওয়ার জন্যই এই যে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি কমিউনিটি লেভেলে সেলিব্রেট করা যায়, এটা আমরা অন্যান্য স্টেটগুলোতে আমরা ছড়াই দিতে চাই কমিউনিটি লেভেলে। আর আরেকটা যেটা বললাম যে এখানে যদি আমরা একটা ভালো মনুমেন্ট এডুকেশনাল করি, যেটা বেনিফিটেড হবে ব্রডার কমিউনিটি অ্যান্ড ভিজিটার্স। আর থার্ড হইলো যদি এটা এইভাবেই চলে, যেমন আমরা বেশ কিছু কমিউনিটি এঙ্গেজমেন্ট পাইছে এখানে, আমাদের ভাইস প্রেসিডেন্ট হেলেন মুসা আছে, একজন নামকরা সাংবাদিক, অর্ডার অফ অস্ট্রেলিয়া, কৃষ্ণ নাদিমপল্লী, অর্ডার অফ অস্ট্রেলিয়া। তো আমাদের ডক্টর ম্যান্ডি স্কট, পিএইচডি ইন মাদার ল্যাঙ্গুয়েজ, মেসিয়া, লটস অফ different ethnic people, Australian people, very head-on mother language issues. So the way we are moving, if we continue, we like to see a mother language center in Canberra. I see. So ANU school আছে বিভিন্ন অ্যাসপেক্টে, কিন্তু আমরা যেভাবে করতেছি মোর ইন্টিগ্রেশন, মোর ডাইভার্সিটি নিয়ে একটা ইনস্টিটিউট হতে পারে, যদি এটা নিয়ে পলিসি লেভেলে কথা বলা যেতে পারে। আমাদের যে পলিসি 14টা এজেন্ডা ছিল তার মধ্যে ট্রাই পার্টি সাপোর্শন সবগুলোই পাস হয়ে গেছে সিটি পার্লামেন্টে। এখন হয়তো আমরা এক্সিকিউশনের জন্য কিছু লবিং করতে হবে। আচ্ছা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবলু ভাই। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও যে সময় বের করে এসেছেন, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। তোমাকে এবং তোমাদের টিমকেও ধন্যবাদ যে তোমরা মানে তোমাদের ব্যস্ততার সময়ের মধ্যে থেকে এই কাজগুলো করে যাচ্ছ।
যেটা অনেক ব্রডার কমিউনিটিতে আমাদের মেসেজগুলো দেওয়া পাচ্ছে, কারণ মিডিয়ার মাধ্যমে এটা সারা বিশ্বে যাবে এবং আমরা যে মেসেজটা বলতেছি, যেটা নিয়ে কাজ করতেছি, এটা এখন অনেকেই বুঝবে এবং তারাও তাদের এলাকাতে এটা এই মডেলে স্টার্ট করতে পারে, স্পেশালি ইন ওভারসিজ। ধন্যবাদ তোমাকে। দর্শক শ্রোতা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানের আজকের এখানেই সমাপ্তি। আমরা আজকে কথা বললাম বাবলু ভাইয়ের সঙ্গে, যিনি আমাদেরকে ভাষা এবং আমাদের মাতৃভাষা, তার প্রয়োজনীয়তা এবং বিভিন্ন দিক তুলে ধরলেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের সুচিন্তিত মতামত আমরা সবসময় প্রত্যাশা করি। আপনাদের মতামত জানানোর ঠিকানা হলো biploberaotithi@gmail.com। ফেসবুকে বিপ্লবের অতিথি নামের একটা পেজ খোলা হয়েছে, আপনারা যদি ওটাকে ফলো করেন তাহলে আমাদের পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশনগুলো আপনারা ওখানে পেতে পারেন। আর বিপ্লবের অতিথি প্রচারিত হয় প্রিয় ভিশন চ্যানেল থেকে, সেখানেও আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারা নোটিফিকেশন পাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।